আজকের এই চলতি বাজারে রাজধানীর এই সর্ববৃহত্তম শ্যামবাজারে কত টাকা কেজি দরে পেঁয়াজ বাড়তি হওয়ার পরে বিক্রি চলছে সেটা জানাবো এবং ব্যবসায়িকরা কী পরিমাণ মূল্য দিয়ে বিক্রি করছেন সেটা জানিয়ে দিব। সঙ্গে থাকেন, যুক্ত হচ্ছি ব্যবসায়িক নতুন ভাইয়ের সাথে, প্লাস একজন ইম্পোর্টার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, একটু জানতে চাই যে বাজার আসলে হঠাৎ যে বৃদ্ধি হয়েছে, এটা কি আমদানির কারণে বৃদ্ধি হয়েছে নাকি অন্য কোনো কারণ আছে? না, একটা আমদানি আছে, আবার চাহিদা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসলে ভাই, এই যে আপনি যে একজন আমদানিকারক এবং মিসেস মিনাল মাস্টার্সের প্রতিষ্ঠাতা, আমি যদি আমদানিকারক হিসাবে যদি বলি, এই যে এই এক্সপোর্ট সরি যদি ইম্পোর্ট করছেন, যে ইম্পোর্ট পেঁয়াজ করতেছেন আদায় করতেছেন, আসলে এগুলোতে সুবিধা কেমন? মানে না, ইম্পোর্ট লাইনে যারা আছে সুবিধা আছে, অসুবিধাও আছে। অসুবিধা দেখা গেছে এমন সময় যে 1 কোটি লস হয়, এমন সময় 2 কোটি লাভ হয়। এটাই বাস্তব। কখনো কি লস হয়েছে ভাই? হ্যাঁ, লস তো অবশ্যই। আচ্ছা আমি 2025 সালে 2 কোটি টাকা উপর লস হয়েছে। আচ্ছা, এই 2025 সালে জি, এই মানে পেঁয়াজ মানে ইম্পোর্ট করতে গিয়ে, জি। তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে পেঁয়াজ ইম্পোর্ট করতে গিয়ে দুই দুই কোটি না, টাকা পেঁয়াজ আদা রসুন মিলে। মিলে 2 কোটি। আচ্ছা, এটা কি, এটা তো ভাগিদার আপনি নিজে একাই, জি। তাই না? আচ্ছা, এবং সেই সময় কি আইপি কি বন্ধ করে দিয়েছিলেন নাকি? হ্যাঁ, হ্যাঁ। মানে এই সরকার যখন 14 আগস্ট যখন আইপি দিছিল, 14 আগস্ট আইপি দেওয়ার পরে তখন আইপি এর জন্য অ্যাপ্লিকেশন করছিলাম 1000 টনের। 1000 টনের অ্যাপ্লিকেশন করে আমি না 700 টন মাল কিনছিলাম। কিন্তু একটা মাল আনতে পারিনি। পারেন নাই? 14 তারিখে আইপি দিছে, 16 তারিখে আবার আইপি বন্ধ করে দিছে। আসলে হঠাৎ সরকার কেনই বা আবার বন্ধ করে দিল, বা এই না, বিষয়ে কোনো এটা জানা আছে? বর্তমান যে ক্যাটারিং করা এটা একটা পাগল। এটা সুস্থ বললে ভুল হবে। অসুস্থ থেকে বলা যায়, কারণ পাগল না হলে বিগত সরকারের আমলে কোনো সময় আইপি দিয়ে আইপি বন্ধ করে না। আইপি দিলে আমি 1 মিনিটের সময় দেয়, 3 মাস 6 মাস একটা সময় দেয়। 14 তারিখে 14 আগস্টে আইপি দিচ্ছে, আবার 16 আগস্টে আইপি বন্ধ করে দিচ্ছে। এটা করে দিয়ে আমাদের যারা ইম্পোর্টার আমাদেরকে নিঃস্ব বানায় দিচ্ছে। আচ্ছা, আমাদের আমাদের কৃষকরা জানতে চায় একজন আমদানিকারকের কাছ থেকে, এই আইপি যখন এলসির পারমিশন দেয় ভারতীয় এলসি পেঁয়াজ মানে ইম্পোর্ট করার জন্য, তখন এটার মেয়াদ সর্বোচ্চ কতদিন থাকে ভাই? না, সর্বোচ্চ সরকার একটা নির্দিষ্ট টাইম থাকে, মিনিমাম থাকে 3 মাস। 3 মাস? হ্যাঁ, 3 মাস, 4 মাস, 6 মাস অনেক টাইম দেয়। আচ্ছা, আর হচ্ছে যে আমাদের দেশের কৃষকরা আপনাদের কাছ থেকে জানতে চায়, এই এলসি কি বন্ধ হয়েছে? এলসি বন্ধ হয়েছে বলতে না, মানে পুরান যে আইপি গুলি ছিল, হ্যাঁ, আগস্টের 7 তারিখে যে আইপি গুলি ছিল, এই আইপি গুলি এখনো আছে। হ্যাঁ, আর যারা পরবর্তীতে যখন অ্যাপ্লিকেশন নিয়েছিল, জানুয়ারি 2য় সপ্তাহে অ্যাপ্লিকেশন নিয়েছিল, ওই আইপি গুলি বন্ধ করে রাখছে। আচ্ছা আচ্ছা আর আগের যেগুলি আছে, মেজরিটি পার্সেন্টে 95% আইপি মোটামুটি মালয়েশিয়া করছে। আর 2% 3% আইপি থাকতে পারে, এটা আস্তে আস্তে আসবে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু দেশে যে এই যে আন্ডারগ্রাউন্ড করে যে পেঁয়াজগুলো রেখেছে, যারা কিছু অসাধু আমদানিকারক, হয়তো সবাই রাখে না, কারণ সবার ভিতরে সততা নাই। হয়তো আমদানিকারকদের ভিতরে সততা আছে, ওনারা বুঝে যে আসলে দেশের ভিতরে কি অবস্থা আছে, কৃষকের কি অবস্থা। যারা অনেকে পেঁয়াজ বিক্রি করে দিয়েছে, পেঁয়াজ রাখে না, কারণ ওনারা কৃষকের দিকে তাকাইছে। আর যেগুলো অসাধু ব্যবসায়িক রয়েছেন আমদানিকারক, সেগুলো হয়তো ওনারা হয়তো পেঁয়াজ রেখে দিয়েছেন আন্ডারগ্রাউন্ড করে, হয়তো পরে বিক্রি করবে, কিন্তু এই বোঝাটা যে কৃষকের ঘাড়ের উপরে পড়বে, এটা কি কখনো তারা চিন্তা ভাবনা করে? না, আসলে ওরা কৃত্রিম সংকট তৈরি করাটা এটা চরম বোকামি বা চরম একটা অন্যায় করে দেশের জনগণের সাথে। কৃত্রিম সংকট তৈরি করে তাদের ভালো উদ্যমতি করে। ওই শ্রেণীর লোকগুলিকে মুক্ত অধিকার সংস্থা ধরা দরকার, ওদেরকে জরিমানা করা দরকার। আচ্ছা, আপনি তো একজন আমদানিকারক, আমি প্রায় আপনাকে আরও অনেক আগে থেকে চিনি, তাই আপনার কাছে এসেছি। আপনি কি এবছর পেঁয়াজ আন্ডারগ্রাউন্ড করেছেন? না, আমি মাল আসছে সাথে মোকামে সেল করে ফেলছি। আচ্ছা প্রিয় দর্শক, আমি যে বলেছিলাম যে পেঁয়াজের আমদানির বিষয় এবং ইনপুট যে বিষয়গুলো যদি জানাবো, আসলে দেখতে পাচ্ছেন ওনাকে আমি সেম প্রশ্নটা করলাম, যে উনি কিন্তু আসলে পেঁয়াজের যেমন পেঁয়াজ কিন্তু আন্ডারগ্রাউন্ড করে না, এবং উনি চাইলেও করতে পারতো, এবং ওনার এমনকি সুযোগ আছে, কিন্তু সেই সুযোগ উনি কাজে লাগান নাই। এই জন্য বলছে কিছু অসাধু যেমন ইম্পোর্টার রয়েছে, তারাই কিন্তু এই কাজগুলো করে। কিন্তু ভাই, দেশি এখন কত পার্সেন্ট পেঁয়াজ আছে বলা যায়? না, বেশি আছে, এখন 40% পেয়ে যাচ্ছে। আচ্ছা, দেশের পেঁয়াজ মার্কেটে মান বেঁধে কত বিক্রি চলছে? আজকে মান যদি 8.5 টাকা। 42 টাকা বিক্রি চলছে। আচ্ছা, নতুন ভাই, এই যে আমরা যদি বলি পেঁয়াজ যখন দেশি পেঁয়াজ যখন রোপণ করে, এই পেঁয়াজটা যখন মাটিতে রোপণ করে দেশি, এই যে আপনার পিছন পেঁয়াজ দেখা যাচ্ছে, তো এটা আসলে মানে একবার পরিপূর্ণ হইতে আসলে কি পরিমাণ সময় নেয়? ওই 60-65, 70 দিন সর্বোচ্চ। 60, 65, 70 দিন মানে সময় নিয়ে যায়, জি, আর তারপরে এই পেঁয়াজটা পরিপূর্ণ হয়। তার আগে যদি উঠায় তাহলে কি এটা তো
কোনো না কিছু? না, কারণ এবছর যারা প্রথম যে বাজার যখন ঊর্ধ্বমুখী ছিল, 90 প্রথমে 100 টাকা ছিল, তখন যে মালটা পরিপক্ক হয় নাই ওই মালটা ওটাই হয়েছিল। এখন বাজার কিন্তু মোটামুটি পুরোপুরি মেচুর হয়েছে। এখন দেখা যাচ্ছে কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে না। কৃষক তো কিছুদিন আগে মানে 30 টাকা বাজার হিসাব করছিল, কৃষক মাসে বাজার আরো কমে যাবে, সেই জন্য কৃষক মানে মাল আমদানি বেশি করছিল। কিন্তু কৃষকের ভয় পাওয়ার কিছুই নাই, বাজার আর কমবে না, বাজার আস্তে আস্তে বাজার একটু বাড়বে। সুতরাং কৃষক ভয় না পাই মাল আস্তে আস্তে আমদানি করো, বাজার একটু ঊর্ধ্বমুখী হোক। 50 টাকার ভিতরে থাকলে কৃষকও খুশি থাকবে, সাধারণ ভোক্তা খুশি থাকবে, আমরা ভালো থাকবো। আর বাজার 2 টাকা 30 টাকা বাজার 50 টাকা হয়ে যায়, সাধারণ ভোক্তাদের খুব ক্ষতিকর, কৃষকের জন্য অনেক ক্ষতিকর। সুতরাং বাজারটা একটা স্থিতিশীল থাকলে সবাই ভালো থাকবে। এজন্য কৃষক এই মুহূর্তে মাল যদি আস্তে আস্তে আমদানি করো, সব মাল না উড়ায় আস্তে আস্তে উড়ালে দেখা যাচ্ছে বিগত রমজানের আগ পর্যন্ত বাজার কমবে না, রমজানের পরে বাজার কমে যাবে, রমজানের আগ পর্যন্ত বাজার কমবে না। সুতরাং আস্তে আস্তে মাল উঠায়। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা ভাই, আমাদের দেশে রমজান মাস আসলে কি সব কিছুর পণ্যের দাম বেড়ে যায়? না, রমজান আসলে বেড়ে যাচ্ছে, আমরা কিছু মানসিকতার কারণ হচ্ছে মানে অসৎ, আমরা বাঙালি অসততা হইলে উন্নত কান্ট্রির মধ্যে রমজান মাসে সব কিছু ছাড় দেয়। হ্যাঁ, 50% ছাড় দেয়। বাংলাদেশে রমজান আসলে একটা সিন্ডিকেট করে সব কিছু মজুত করে সিন্ডিকেট করে বাজার উন্নতি করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি এবার আপনার কাছে জানতে চাই, এই যে আলু, আলু কত চলছে? আলু 14 টাকা থেকে সর্বোচ্চ 16 টাকা। আলুর দাম কি রমজান মাসে বাড়তে থাকবে? না, আচ্ছা। আর রসুন দাম কি রমজান মাসে বাড়তে থাকবে? বাড়তে থাকবে না। রসুন কত চলছে? রসুন 40 টাকা থেকে 65 টাকা। আচ্ছা, কৃষকের পণ্যের দাম যদি বাড়তি যদি না থাকে, এই যে আপনি যেগুলো বলেছেন, এগুলো তো কৃষকের পণ্য না, রমজান মাসে যাবার খেজুর, তারপরে ছোলা, এগুলো ভারত থেকে আসে। বাংলাদেশে কি ছোলা ইয়া হয়, মানে না, আবাদ হয়? ছোলা শুধু ভারত থেকে আসে না, ছোলা ভারত থেকে আসে, অস্ট্রেলিয়া থেকে আসে, বিভিন্ন দেশ থেকে আসে। হ্যাঁ, কিন্তু ছোলা বিভিন্ন দেশ থেকে আসে। এখন ছোলা যারা আনতেছে আইনে কিন্তু মাল মজুত করতেছে। আচ্ছা, আমাদের দেশে কৃষকের কি ছোলা আবাদ করে? না, খুব কম। আচ্ছা, তো সেইখানে দেখছেন আমাদের দেশের কৃষকের পণ্য বাড়ে না, অন্য দেশের পণ্যগুলো বাংলাদেশে এক্সপোর্ট হয়ে আসে, মানে ইনপুট হয়ে আসে, সেগুলো বেশি দামে বিক্রি হয়। কিছু চায়না রসুন, দেন চায়না রসুন আজকে বাজার কোথায় আছে? 135 টাকা। আর দেশি রসুন কথা বলেছেন ভাই? দেশি রসুন 40 টাকা থেকে 65 টাকা। 40 টাকা থেকে 65 টাকা, প্রায় 50-50 দামও নাই, জি, জি। তাও কম রয়েছে। তো কৃষক যদি দেশে যদি পেঁয়াজ কিংবা যে কোনো পণ্য যদি আবাদ করে দাম যদি না পায়, তাহলে এই পণ্যের কোনো মানে কিংবা কোনো মূল্য আছে? না, এর জন্য দায়ী হলো, প্রথমত দায়ী হলো সরকার, দ্বিতীয় দায়ী হলো ইম্পোর্টার। আচ্ছা হ্যাঁ, সরকার এবং ইম্পোর্টার দুজনের দায়ী। সরকার অর্ধেক কাছে যার ওই দিকে কোনো নজর দেয় না, আর ইম্পোর্টার মাল একটা মজুত করতেছে, মজুত করে মাল কৃত্রিম সম্পদ তৈরি করে বাজারটা উন্নতি করে। বর্তমানে সরকার খেজুরের উপরে যে ট্যাক্স ছিল, 20% ট্যাক্স ছিল, 20% কমা 10% করছে দাম কমানোর জন্য। খেজুর যারা আনছে সবাই মজুত করে রাখছে। এক খেজুর একটা কৃত্রিম সম্পদ তৈরি করবে রমজানে, এটা খেজুর বাজার আস্তে আস্তে উন্নতি করবে। এর মধ্যে থেকে লাভ করতে থাকে না, মধ্যস্বত্বভোগী যারা ইম্পোর্টার যারা এরা লাভ করতেছে। সুতরাং সরকার এদিকে নজর দেওয়া দরকার, ভোক্তা অধিকার এদিকে নজর দেওয়া দরকার, তাহলে সাধারণ ক্রেতারা একটু কম দামে খেতে পারবে। আর বাংলাদেশের কৃষকরা উৎপাদন করে ঠিকই, কিন্তু উৎপাদকরা তারা ন্যায্য মূল্য পাচ্ছে না। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে ভাইজান, আপনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। এ ছিল আজকে সর্বশেষ ভারত তালিকা ঢাকা থেকে।